ননস্টিক প্যানে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে আর গরম মশলা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। হালকা আঁচে করব, নাহলে বেশি আঁচে করলে পুড়ে যাওয়ার চান্স আছে। এটা ড্রাই রোস্ট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেল গরমে দিয়ে দিলাম জিরে, তেজপাতা ফোড়নে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকোল কুচোনো, একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। আমি একটা অসাধারণ হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নারকোল খাওয়া খুবই ভালো, তুমি খাবে, খেতেও ভালো, খাওয়াও ভালো। আচ্ছা, নারকোলটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম আমি 200 গ্রাম মতন পনির ভাজার জন্য। পনির খাওয়াও ভীষণ ভালো শরীরের পক্ষে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এতে পাওয়া যায়। পনিরটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে লাল লাল করে একটুখানি পনিরটা ভাজতে ভাজতে তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা আমাকে যারা চেনো তো চেনো, আর যারা চেনো না, আমি তোমাদের গীতাদি, কামিং ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। দেখো, পনিরটাকে সুন্দর করে ভাজতে ভাজতে এর মধ্যে আমি ঢেলে দেবো সকাল থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেদ্ধ করে রেখেছিলাম 200 গ্রাম মতন মটর, ঘুগনির মটর। এটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। আগে থেকেই সেদ্ধ করা, কোনো ঝামেলা নেই। অল্প পরিমাণে জল দিয়ে দেবে, তুমি যেরম খাবে। তুমি যদি শুকনো শুকনো খাও, জল একদম কম, একটু মিডল ক্লাস খেলে আমার মতন। এবার যত মশলা আমি রোস্ট করে রেখেছিলাম হাফ কুটো করে নিয়ে চলে আসলাম, বেশি একদম গুঁড়ো করিনি। মিক্সিতে অল্প, মানে একটু একটু দাঁতে লাগবে ওরম করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি তেঁতুল জল। তেঁতুল জল না দিলে কিন্তু ঘুগনির স্বাদ হয় না। যখন পুরো হয়ে গেছে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি, আর তারপরে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, দিয়ে দিলাম ধনেপাতা। আমার রান্না পুরো রেডি। যদি তোমার ভালো লাগে, দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদির পাশে থাকতে কিন্তু তুমি ভুল করো না। আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার তুমি করেই দিও। আর গরম গরম লুচি দিয়ে বানিয়ে শুধু খেয়েই দেখো, খেতে তোমার কিরম লাগে। আশা করি তোমার ভীষণ ভালো লাগবে।